আফ্রিকার নতুন সূর্য ইব্রাহিম ট্রাওরের দেশ পশ্চিম আফ্রিকার বুর্কিনা ফাসো একটা সময়ে ফরাসি ঔপনিবেশিকতার কালো থাবায় জর্জরিত ছিল। আজ যেমন ট্রাওরে আসার আলো দেখাচ্ছেন বুর্কিনা ফাসো সহ গোটা আফ্রিকাকে, তারও আগে ১৯৮০-র দশকে সেই দেশের অনুর্বর মাটিতেই সোনা ফলানোর স্বপ্ন দেখেছিলেন ক্ষণজন্মা আরেক কিংবদন্তি। নাম তার থমাস সানকারা। এবার বুর্কিনা ফাসোতে তার স্মরণে ভাস্কর্য এবং জাদুঘর নির্মাণ করলেন ইব্রাহিম ট্রাওরে। থমাস সানকারাকে একসময় আফ্রিকার চে গুয়েভারা বলা হতো। ১৯৮৩ সালের এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় বসেছিলেন। মাত্র ৩৩ বছর বয়সের এই তরুণ ক্ষমতায় বসেই শুরু করেন দেশকে স্বনির্ভর করার সংগ্রাম। মাত্র ৪ বছরের শাসনামলে ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে ৬৫% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ২০ লাখের বেশি শিশুকে মেনিনজাইটিস, হলুদ জ্বর এবং হামের টিকা দেয়া হয় দেশটিতে। খাদ্য উৎপাদন বাড়ে ৭৫%। নারীর ক্ষমতায়নে কাজ করেন। সামরিক বেসামরিক আমলাদের দুর্নীতির বিরুদ্ধে অভিযানই কাল হয়ে দাঁড়ায় সানকারার। বন্ধু ব্লেইস কম্পাওরে, যে কিনা তাকে হাত ধরে ক্ষমতায় বসিয়েছিল, সেই হত্যা করে থমাস সানকারাকে। কিন্তু আফ্রিকার মানুষের মন থেকে সানকারাকে মুছে ফেলা যায়নি। ৩৮ বছর পরেও তার ব্যাপক সমাজতান্ত্রিক সংস্কার এবং বক্তৃতার জন্য পশ্চিম আফ্রিকা জুড়ে থমাস সানকারার ব্যাপক জনপ্রিয়তা। শনিবার এই বিপ্লবী নেতার স্মৃতিতে উদ্বোধন হয়েছে একটি সমাধিসৌধ। ১৯৮৭ সালে সেখানে তার মৃত্যু হয়েছিল। সেখানে আছে সানকারার একটি ব্রোঞ্জ মূর্তিও। সানকারার পথ ধরে দেশটিতে এসেছেন নতুন বিপ্লবী নেতাও। বুর্কিনা ফাসোর হাল ধরেছেন তরুণ নেতা ইব্রাহিম ট্রাওরে। ৩৭ বছর বয়সে বুর্কিনা ফাসোর মতো ছোট দেশের নেতা হয়ে গোটা পশ্চিমা শক্তির লুটপাটের বিরুদ্ধে দাঁড়ালেন ইব্রাহিম ট্রাওরে। দেশ থেকে রীতিমতো ফ্রান্স সহ পশ্চিমা শক্তিকে বের করে দিয়েছেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একনিষ্ঠ ভক্ত, আফ্রিকার নতুন দিনের এই নেতা। তার মাঝেই বড় কিছুর স্বপ্ন দেখছেন বঞ্চিত আফ্রিকার মানুষ। ক্যারিশমাটিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে গত কয়েক বছরে সমগ্র আফ্রিকার নেতা হিসেবে নিজের ভাবমূর্তি তুলে ধরেছেন। পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোকে পশ্চিমা সাম্রাজ্যবাদ ও নব্য উপনিবেশবাদের ধারণা থেকে মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ এই সেনাশাসক। আফ্রিকার বাইরেও বহু দেশে তার ভাবধারা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তাকেও বলা হচ্ছে আফ্রিকার চে গুয়েভারা। গবেষকরা বলছেন ট্রাওরের প্রভাব এখন ব্যাপক। বিপুল সম্পদ থাকার পরও কেন আফ্রিকা মহাদেশ এখনো চরম দারিদ্র্যের মধ্যে আছে, এমন প্রশ্ন তুলেছেন নতুন দিনের আফ্রিকানরাও। তাদের এই মনোভাবই প্রতিধ্বনিত হয় ইব্রাহিম ট্রাওরের কার্যক্রমে। সামাজিক মাধ্যমেও তার বিপুল ভক্ত। জোহরা চৌধুরী সেতু, ৭১।